সারাদিনের ব্যস্ত সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। সকাল সকাল বের হয়ে গেলাম হচ্ছে অফিসের উদ্দেশ্যে। তো শুরুতে হচ্ছে রিক্সা নিয়ে নিলাম, রিক্সা দিয়ে হচ্ছে খিলক্ষেত বাজার যাব। তো গতকালকে রাত্রে মেহেদী ভাইয়ের সাথে কথা হয়েছে যে উনি হচ্ছে আমাকে খিলক্ষেত বাজার ফ্লাইওভারের ওই জায়গা থেকে রিসিভ করে যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবে যাওয়ার সময়। তো সেই উদ্দেশ্যেই একটু আগে আগে বের হয়েছি, ওনার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো কল দিয়ে বের হয়েছিলাম, উনি ছিল টঙ্গী স্টেশন রোড। ওই জায়গা থেকে আসতে আমার মতে সময় লাগার কথা ছিল 15 থেকে 20 মিনিট। তো সেই অনুযায়ী হাতে সময় নিয়ে বেরিয়েছি। আর খিলক্ষেত বাজার এই জায়গায় আসার পর আপনি রিক্সা দিয়ে বাকিটা পথ যাইতে পারবেন না, এর কারণ হচ্ছে জ্যামের শিকার হইতে হবে। তো চলে আসছি আমি খিলক্ষেত বাজার। ঠিক এই জায়গাটার মধ্যে আমি অপেক্ষা করা শুরু করলাম মেহেদী ভাইয়ের জন্য। তো তখন ছিল 10টা 22, আর আমি অপেক্ষা করতে করতে যখন দেখলাম যে 10টা 37 বেজে গেছে, তখন আর অপেক্ষার প্রহর পার করে আমি চলে গেলাম হচ্ছে বাসের উদ্দেশ্যে। কারণ কতক্ষণ আর ওয়েট করা যায়, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তো ওনাকে কল দিচ্ছিলাম, বাইকে থাকার কারণে উনি ফোন ধরতে পারতেছিল না, তাই আমি হচ্ছে বাসের উদ্দেশ্যে চলে গেলাম। আর দীর্ঘ সময় অপেক্ষার পর দেখি বাসও আসতেছে না, তাই একটু সামনে এগিয়ে গেলাম। আর সামনে এগিয়ে হচ্ছে আসমানের মধ্যে উঠে পড়লাম। আর উঠেই দেখেন প্রতিদিনের মতো বাসে যেরকম জ্যামের শিকার হইতে হয় ওরকমই আমি দাঁড়িয়েছিলাম। তো যেরকমটা চিন্তা করতেছিলাম যে রাস্তা ফাঁকা, আসলে এই ফ্লাইওভারটা ক্রস করার পরেই আসলে জ্যামের শিকার হইতে হয়। তাই আবারও সেই গতকালকের মতো হাইটা হাইটা যাইতে হবে বাস থেকে নাইমা। তো সেটাই করব। তো দেখলাম যে হচ্ছে জ্যাম শুরু হয়ে গেছে, তারপর একটু ওয়েট করলাম দেখি কতটুকু যাওয়া যায়। তারপর হচ্ছে আর দেরি না করে বাস থেকে নেমে গেলাম, হাঁটা শুরু করলাম হচ্ছে অফিসের উদ্দেশ্যে, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো অলরেডি কিন্তু 10টা 42-এর মতো বেজে গেছে। আমি হাঁটা শুরু করলাম, আর এরই মধ্যে আমি হচ্ছে মেহেদী ভাইকে ফোন দিই, ভাই কতটুকু আছেন। বললাম যে হচ্ছে বিশ্ব রোড ক্রস করছি মাত্র। উনি আমাকে বলে যে হচ্ছে বাম দিক দিয়ে আস্তে আস্তে হাঁটো, আমি আসতেছি। তো উনি আসতে আসতে আমি অলরেডি যমুনার কাছাকাছি চলে আসছি। তো তারপরও দেখলাম যে না, ওনাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না। তারপর আর কি করব, যমুনার ভিতরে চলে গেলাম, অফিসে চলে আসছি। তো অফিসে আসার ক্ষেত্রে এই যে দেখেন জ্যাম, এই প্রতিনিয়ত এই জ্যামের শিকার হইতে হয় যারা হচ্ছে বাস দিয়ে আসে আর যারা বাইক দিয়ে আসে। ইভেন আমিও যেদিন বাইক দিয়ে আসতাম তখন হচ্ছে বাম দিক দিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে চলে যেতে পারতাম, সময়টা বাঁচত। তো আমি অলরেডি চলে আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে, কিন্তু মেহেদী ভাই এখনও আসতে পারলো না। তো এই বিষয়টা হচ্ছে বাইক দিয়ে আসার কারণে যে জ্যামে পড়বো না তা কিন্তু না, কিন্তু সময় হয়তো একটু সেভ হয়। আর ইনি অনেক দূর থেকে আসে, তাই ওনার সময়টা একটু বেশি লাগে। আর রাস্তার ডান সাইডে দেখেন অনেকগুলা মানুষ এই জায়গায় দাঁড়া আছে, আর ওনারা হচ্ছে সব সৌদি অ্যাম্বাসির জন্য ভিসা লাগাইতে আসছে এই জায়গায়। তো এখন আসলাম মাত্র অফিসে, আর তখন সময় বাজে মাত্র 10টা 45। এই হচ্ছে মেহেদী ভাইয়ের বাইক। আর এখন প্রশ্ন আসতেই পারে মেহেদী ভাইয়ের বাইক কোথায় পেলাম। আসলে অফিস থেকে নিয়ে বের হয়েছি হচ্ছে বাবার একটা গাড়ির রোড পারমিটের ওইটা পেপারসটা চলে আসছে নিটল নিলয় মহাখালীতে। তো ওইখানে যাওয়ার জন্য ওনার বাইকটা নিছি। আর দেখেন এই রাস্তাটা আমি যখনই আসি একটু দাঁড়াই, অপেক্ষা করি আর আশেপাশে ভিউটা এনজয় করি। তো তারপর গুলশান 1-এর চত্বরে সিগনালে পড়লাম, এই জায়গায় ভীষণ রোদ দেখে ডান সাইডে চলে আসলাম গাড়ির ছায়ার মধ্যে। তো এখান থেকে ওভারটেক করি আমি চলে আসি হচ্ছে নিটল নিলয় মোটরসের নিচে। আর যেহেতু মোটর ব্লগ করি না, উপরে কোনো ধরনের মাইকও সেট আপ করা নাই বা ক্যামেরা সেট আপ করা নাই। আর উপরে এসে এই যে দেখেন পেপারসটা নিয়ে নিছি, আর পেপারসটা নিয়ে আমি চলে আসছি ওনাদের আরেকটা অফিসে। একটু ছোটোখাটো কাজ ছিল, গাড়িটা হচ্ছে বাইরে পার্ক করে আসছি, নজর রাখতেছিলাম, যদিও নিজের না মেহেদী ভাইয়ের বাইক, তাই আর কি। আর এখন আসি হচ্ছে যমুনা ফিউচার পার্কে, এখন একটা চা খাইতে আসছি। আর ইতিমধ্যে আমার ব্লগটা শেষ করার সময় হয়ে গেছে, একটা চা খেয়ে ব্লগটা শেষ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো একটা দিন, পরবর্তী কোনো একটা দিন কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।